বলবেন হুজুর বিফাদলিল্লাহ আল্লাহ ফজল বলছে, আল্লাহ তাআলা রহমত বলছে, আল্লাহ তাআলা এখানে নবীর নাম বলে নাই। নবীর নাম বললে বুঝতে পারতাম, খুশি করতাম। এখানে আল্লাহ তাআলা ফজল বলেছে, এখানে আল্লাহ তাআলা রহমত বলেছে, আমার নবীর নাম বলে নাই। হায় গায় আল্লাহ জানে দুনিয়ার কিছু মানুষের বাজান চোখ অন্ধ থাকবে, কথা কয় না, কথা কয় না, পর্দা থাকবে বাজান, দেখবে না আমার নবী শানমান দেখেও দেখবে না বাজান। হায় গায় তাফসীর ইবনে আব্বাস, আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস যার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ার আমি নগণ্যের সুযোগ হয়েছে, যিনি আব্বাজান রে মুফাসসিরিনদের সম্রাট, হায় গায় আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নোট করতেছেন বাজান। দেখেন আমরা কেন দয়ার নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করি, কেন মাধবপুরের পাগলারা নবীর মিলাদুন নবীর মাহফিলে আসে বাজান, কেন নবী নবী করে বাজান। সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن يشفع لي يوم القيامة؟ قال قلت أنا فاعل. قال ما تطلبني عند الصراط؟ قال فإن لم ألقك عند الصراط قال عند الميزان. প্রত্যেকে জবানটা খুলে মোহাব্বতে আমার নবীর জন্য হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কি বায়াছে গেলে মামার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি বায়াছে এলে মামার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি শানিরি কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। হাত তুলে কোন ঠিক না বে ঠিক?
আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। নবী গো 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে, যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে, নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলেন তো নবীকে ভালোবাসলে খুশি কে? একটু জবাব দিতে হবে, খুশি কে? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি। ইরবাজান রে কেমন খুশি, কেমন খুশি। আল্লাহ কোরআনুল কারিমে নবী শান ও মান কেমন ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন বাজান। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেন কদ জাকুম মিনাল্লাহি নূর। প্রত্যেকে জবানটা খুলে হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে এখন যে সুরে আলোচনা করব আশিকি হুজুরের পুরাণ কণ্ঠ, মারহাবা কোন। এখনো ইউটিউবে ফেসবুকে কণ্ঠ যায় নাই বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই অবশ্যই তোমাদের নিকট এসেছে নূর। বাজান রে নূর মানে কি আমি আপনাদেরকে একটু বুঝাই বাজান। এই যে আলো দেখছেন, ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর। এখন একদল বলে আমার নবীকে নূর বলা যাবে না, আমার নবী নাকি মাটি। আরো জোরে কোন। আমি কোনো গালি দিব না, ভাইদেরকে বুঝাবো। ও ভাই, আপনি যে কথাটা বলতেছেন একটু জ্ঞান খাটান, আপনি একটু চিন্তা করেন, একটু বাজান কষ্ট করে বসেন। কষ্ট হচ্ছে কি? চলবে চলবে চলবে। বলেন লাইট মানে আলো, লাইট মানে কি? নূর মানি আলো। বাজান দেখেন এখন তারা বলে এখানে নূর মানি আলো, নূর মানি লাইট, এখানে নবীকে বোঝানো হয় নাই। এখন আমি আপনাদেরকে দলিল পেশ করছি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার দেখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা একজন বলবা নবী মাটি না, নূর মানে আলো, নূর মানে লাইট। তোমরা বলতেছো আমি জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে ৭৫ বার দেখেছি। আমি জালালউদ্দিন সুয়ুতী বলতেছি ওদের মাদ্রাসায়ও পড়ানো হয়, আমাদের মাদ্রাসায়ও পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী মায়ার নবী। আরো জোরে কও সুবহানাল্লাহ। নূর মানি আমার দয়াল নবী মায়ার নবী। এখন দেখেন টোটাল 38টা তাফসীরের কিতাবের মধ্যে আছে বাজান নূর বামানা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন বাজান ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলতেছে সুস্পষ্ট কিতাব তোমাদের মাঝে এসেছে। এই সুস্পষ্ট কিতাব কি বাজান? এই সুস্পষ্ট কিতাব হলো কোরআন বাজান। এখন আসুন, তারা বলবে নূর দ্বারা নবী বুঝলাম, আপনারা নূর পেয়ে কেন খুশি করেন? বাজান আমার মামাও আয়াতটা পড়েছে, আমি আপনাদেরকে তাফসীর করে শোনাই বাজান। এখানে বিফাদলিল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু, বন্ধুরে আপনি বলে দিন, মাধবপুরের মানুষদেরকে বলে দেন, বাংলাদেশের মানুষদেরকে বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর ফজল পেয়ে ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে শুধু মাধবপুরের মানুষ নয় সারা পৃথিবীর উম্মত যেন খুশি উদযাপন করে।
বাজান একটু গভীর মনোযোগ দেন, কোরআন হাদিস আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না বাজান। হ্যাঁ এখন প্রশ্ন থাকতে পারে মনে মনে, বলবেন হুজুর বিফাদলিল্লাহ আল্লাহ ফজল বলছে, আল্লাহ তাআলা রহমত বলছে, আল্লাহ তাআলা এখানে নবীর নাম বলে নাই। নবীর নাম বললে বুঝতে পারতাম, খুশি করতাম। এখানে আল্লাহ তাআলা ফজল বলেছে, এখানে আল্লাহ তাআলা রহমত বলেছে, আমার নবীর নাম বলে নাই। হায় গায় আল্লাহ জানে দুনিয়ার কিছু মানুষের বাজান চোখ অন্ধ থাকবে, কথা কয় না, পর্দা থাকবে বাজান, দেখবে না আমার নবী শানমান দেখেও দেখবে না বাজান। হায় গায় তাফসীর ইবনে আব্বাস, আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ার আমি নগণ্যের সুযোগ হয়েছে, যিনি আব্বাজান রে মুফাসসিরিনদের সম্রাট, হায় গায় আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নোট করতেছেন বাজান। দেখেন আমরা কেন দয়ার নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করি, কেন মাধবপুরের পাগলারা নবীর মিলাদুন নবীর মাহফিলে আসে বাজান, কেন নবী নবী করে বাজান। বিরহমাতিহি এখানে বলেছে, কোরআন দ্বারা কোরআন তাফসীর করছি বাজান, নবীর নাম বলা নাই আপনাদেরকে বুঝাবে। এখন দেখেন আল্লাহ কোরআনুল কারীমের বাজান 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি আমার হাবিবকে পাঠাই নাই মানে আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় আমি আদম নবীর মতো পাঠাই নাই, আমি ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি ইউসুফ নবীর মতো পাঠাই নাই, আমি ইয়াকুব নবীর মতো পাঠাই নাই, আমি মুসা কালিমুল্লাহর মতো পাঠাই নাই। জানুনি আমার নবী কেমনে আসছে? আমার নবী কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আসছে। আর জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন বিরহমাতিহি, এজন্য হুজুর বলে রহমতে আলম নবী নূরে। সকলে হাত তুলে জবানটা খুলে কন, না কিন্তু বোবা হয়ে যাবেন, কথা কোন ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে রহমতে আলম নবী সামে সাহাবীরা আতর বহে, ওই নবীজির গাম বলে সাহাবীরা আতর বহে। ভাই জানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাত তুলে কোন ঠিক না বেঠে? মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই ক্যারেক্টার। নবীজি হলেন আমাদের জানের জান, নবীজি হলেন আমাদের প্রাণের প্রাণ। ওই নবীকে নিয়ে যারা গুস্তাকি করবে, যেই মুখ দিয়ে করবে, ওই মুখ আমরা কেটে ফেলতে দ্বিধাবোধ করবো না। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরকন মারহাবা। নবীকে নিয়ে কেউ কিছু বললে আমরা ঘরে বসে থাকবো না বাজান। মনে রাখবেন আজকে তারা আউলিয়া কেরামের মাজার ভাঙছে, বুঝতেছে না আউলিয়া কেরামের শান মান কেমন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের ভাইদের মেধা আমি কি বুঝলাম না বাজান, আপনারা মাজার ভাঙছেন কেন? আমার মামা একটু আগে বলে গিয়েছে যারা ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করেন। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক? মাজার সহি সালামতে থাকবে, আপনি ভাঙবেন কোনো কিচ্ছু হবে না বাজান। যখন আল্লাহর লানত পড়বে তখন আপনি পলায়ন করার জায়গা পাবেন না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বলি সাবধান হয়ে যান, নবীর মহাব্বত রাখেন, আউলিয়া কেরামের মহাব্বত রাখেন। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই আমরা সকল মুসলমান একসাথে একাকার হয়ে এক ছায়া তলে আসলে দেখবেন ইহুদি নাসারা যারা আছে তারা আমাদেরকে দেখে পলায়ন করার জায়গা পাবে না। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? আমরা সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? রহমতে আলম নবী সামে সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানাই। ভাইজান ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কি না? যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন না নবীর বিরহে
কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা বলেন আমার নবীকে ভালোবাসলে খুশি কে